কিছুক্ষণ জার্নি করার পর আপনাদের আমি যে জায়গায় নিয়ে আসলাম সেটা হলো আসসালামু আলাইকুম। আমি সাব্বির পর্তুগাল থেকে আপনাদের স্বাগতম জানাই আমার এই নতুন একটি ব্লগে। তো লাস্ট ভিডিওতে আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি আরো সামনে আগানোর অনুপ্রেরণা পেলাম। সো আমি এবার ডিসাইড করলাম আমি এভরি উইক একটি নিউ ব্লগ আপলোড করার চেষ্টা করব আপনাদের জন্য। সো সবসময় আমার সাথে থাকবেন। আমরা যারা পর্তুগালে আসি আমাদের একটা সমস্যা সবারই কমন আমি বলতে পারি, সেটা হলো জামা কাপড়ের। সো এখানে পর্তুগালে কোথায় ভালো জামা কাপড় পাওয়া যায়, তো সেই জায়গায় আজকে আপনাদের আমি নিয়ে যাব এবং আর আপনাদের আর বাংলাদেশের আশায় থাকতে হবে না। আজকে স্যাটারডে, তার জন্য পর্তুগালের রোডগুলো একেবারে ফাঁকা, কারণ আজকে বন্ধের দিন। পর্তুগালের স্যাটারডে এবং সানডে, যা পর্তুগিজ ভাষায় বলা হয় সাবাদো দোমিঙ্গো, এবং আজকে রোডটা কতটা ফাঁকা তা আপনাদের আমি দেখাই। সো গোসল করে ফ্রেশ হয়ে আমি বের হয়ে গেলাম ওই মলটার উদ্দেশ্যে। এখানে কিভাবে যাব সেটা আপনাদের স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। পর্তুগালে জায়গায় জায়গায় আপনাদের এরকম স্টোর দেখতে পারবেন। এইসব দোকানগুলোতে বাসাবাড়ির আসবাবপত্র থেকে নিয়ে জামা কাপড় পর্যন্ত সবকিছু এখানে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মেট্রো স্টেশনের সামনে। এখন এটাতে প্রবেশ করার জন্য আমাদের প্রথমে এখানে ক্লিক করে তারপর আমার কার্ডটাকে এখানে পাঞ্চ করলেই আমার যে সামনের গেটটা আছে সেটা খুলে যায়। ট্রেনের সময়সূচিগুলো এই বোর্ডটাতে দেওয়া থাকে, আর আমার ট্রেনটা 4 নাম্বার লাইন দিয়ে ছাড়া হবে। আমি উপরে উঠতেই দেখি আমার ট্রেনটা ছেড়ে দেয় এবং আমার নেক্সট ট্রেন আরও 15 মিনিট পরে আসবে। অপেক্ষা করতে না করতেই ঠিক 12 মিনিট কেটে গেল এবং দেখলাম আমার ট্রেনটা এসে পড়েছে। ট্রেনে উঠেই একটি জানলা সিটের কাছে বসে পড়লাম, যাতে বাইরের দৃশ্যগুলো আপনাদের ভিডিও করে দেখাতে পারি। কাসাই থেকে ট্রেনে চড়ে আমরা পর্তুগালের সবচেয়ে বড় বাস টার্মিনাল সেতেরিওস বাস টার্মিনাল এসে পৌঁছাই। এখান থেকে আমরা মেট্রো করে যাব আমাদের গন্তব্যস্থানে। মেট্রোটা খুঁজে না পাওয়ার কারণে আমরা মানুষকে অনুসরণ করা শুরু করি এবং একটু পরেই আমি মেট্রো স্টেশনে এসে পড়ি। কিছুক্ষণ জার্নি করার পর আপনাদের আমি যে জায়গায় নিয়ে আসলাম সেটা হলো কলম্বো মার্কেট। এখানে আমি আপনাদের আরো সুন্দর সুন্দর কাপড় চোপড় দেখাবো এবং ভালো মানের এবং আরো কম দামে যেখানে থেকে আপনি কাপড় চোপড় কিনতে পারবেন, এগুলো আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো। ফার্স্ট যে শপটাতে আমরা ঢুকি সেটা হলো H&M। সো H&M-এ যাওয়ার কারণ হলো গতবার যখন আমরা শপিং করতে এসেছিলাম কিছু টি শার্ট কিনি এবং তা আমরা প্রমোশনে পাই, সেজন্য আবার H&M-এ আসা। কিছু জিনিসের দাম দেখে দেখুন গাম বের হয়ে গেছে। সমস্যা নাই, আমি আপনাদের আরো সস্তা যে জায়গা পাওয়া যায় সেই জায়গায় এখনো নিয়ে যাইনি, সেখানে আপনাদের নিয়ে যাব। এখানে প্রমোশন যখন দেয় বা প্রমোশন দেয় তখন আপনারা এখানে ভালো সস্তায় পেয়ে যাবেন। বাট এখন বর্তমানে শীত আসার কারণে প্রমোশন আছে, বাট আপনারা তেমন ভালো মানের কাপড় পাবেন না এখানে। এখানের যে নিয়মটা হলো আপনি শু চুজ করবেন, করার পর আপনি কাউন্টারে গিয়ে সেটার সাইজ চাইবেন। যদি সাইজ আপনি পান, আপনার মেন মতো যদি সাইজ পেয়ে যান, আপনি ওখান থেকে পেমেন্ট করে নিয়ে যেতে পারেন। এবং হ্যাঁ, নেওয়ার পর 27 দিনের আপনাদের একটা রিটার্ন
পলিসি আছে, যেটার মাধ্যমে আপনি ওইটা যদি আপনার সাইজে না হয় তাহলে আপনি ওইটাকে চেঞ্জ করে আবার নতুন একটা নিতে পারেন। সো হাঁটতে হাঁটতে H&M থেকে কিছু দূর আগিয়ে যেখান থেকে আমি কম দামে টি শার্টগুলো পাবেন, সেটা আপনি 3 তলায় যেতে হবে আপনার, তার জন্য সেই জায়গাটা হলো প্রিমার্ক। সো প্রিমার্কে আপনি ভালো মানের কাপড় পাবেন, সাথে ভালো ডিসকাউন্টেও দেয় ওনারা। সো লিফট দিয়ে 3 তলা ওঠার পর আমি চোখ দিয়ে প্রিমার্কটাকে খোঁজার চেষ্টা করছিলাম। সো হঠাৎ করে আমার সামনে চোখ পড়ল, আপনাদের কিছু টি শার্ট দেখাই। এখানে আপনারা এখন ভালো প্রিমিয়াম টি শার্টগুলা 10 ইউরোর মধ্যে পেয়ে যাবেন। আমার কাছে টি শার্টের যে কোয়ালিটি সেটা খুব ভালো। তাছাড়া এই জায়গায় অনেকগুলো আছে, এই জায়গায় মেবি সবগুলোই 10 ইউরো। এই টি শার্টটা আমার ভালো লাগলো, জি এটাও 10 ইউরো। এই টি শার্টগুলো আসলেই খুব সুন্দর। এই জায়গায় আপনারা 8 ইউরোর মধ্যে ভালো ফিটিং গেঞ্জিগুলো পেয়ে যাবেন, যার কোয়ালিটিও ভালো আছে। যেমন এইটা মার্বেলের, 8 টাকা করে ব্র্যান্ডেড কিছু টি শার্টগুলো পেয়ে যাবেন। আর এটা মেড ইন টার্কি, 7.5 ইউরো করে। আপনারা এখানে ভালো মানের ফুল স্লিভ যে টি শার্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এখানে অনেক রকমের কালার আছে। সো আমি এখন কিছু নিচ্ছি না, কারণ আমি আসছিলাম কিছু আমার কাপড় চেঞ্জ করার জন্য। একটা অফার দিছে, 5 ইউরোতে আপনার প্যান্ট পাওয়া যায়, ট্রাউজার পাওয়া যায়। সো আপনারা এখানে দেখবেন, এখানে যারা বাচ্চাদের জন্য কিনে তারা পয়স দেখে এবং সাইজ দেখে নেয়। সো আমি আমার ভাইয়ের জন্য এটা একটা নিব এবং আরেকটা নিব, এটা হোয়াইট কালার থেকে। যাইতে যাইতে একটা বড় ম্যাপ পাইলাম, এটা চলে না মেবি, না চলে। আমরা এখন এই জায়গায় আছি, কি সুন্দর। কিভাবে সেন্সর কাজ করে আমি বলতে পারতেছি না, একটু না ভাষাটা চেঞ্জ করি, ইংলিশ। যারা পর্তুগালে ভালো জামা কাপড় কিনতে চায় তাদের জন্য এই কলম্বো মার্কেটটাই সেরা, কলম্বো সুপার মল। আপনারা এখানে যেভাবে আসবেন সেভাবে আমি বলে দিই। প্রথমে আপনারা একটা উবার দিয়ে আসতে পারেন, ইজি, খুব ইজি। এবং ট্রেন দিয়ে আসলে প্রথমে সেতেরিউস এসে সেতেরিউস থেকে আপনারা মেট্রোতে উঠবেন। মেট্রো থেকে আপনারা আসবেন 3 স্টেশন পরেই এইটা ব্লু লাইন, সেটাতে আপনারা আসবেন। আর এসে আপনারা 3য় তলায় গিয়ে একেবারে ডাইন সাইডের কোনায় আপনারা পাবেন প্রিমার্ক। সেই প্রিমার্কে আপনারা শুরুতেই ছেলেদের যে সেকশন, সেখানে আপনারা ভালো মানের এবং খুব বাজেট অনুযায়ী আপনারা ভালো টি শার্ট ক্রয় করতে পারবেন। হলো কলম্বো মার্কেটের পাশেই হলো বেনিফিকার যেই ঐতিহাসিক স্টেডিয়াম, UCL খেলা হয় এখানে, অনেকগুলো ম্যাচও অনুষ্ঠিত হয়। বেনিফিকা যেই ক্লাব আছে, আপনারা যদি জানে থাকেন, সেই ক্লাবের এই স্টেডিয়ামটা, এটার পাশেই হলো কলম্বো যে আপনার সুপার মল। দুপুর 1:30টায় আমি আমার এলাকায় এসে পৌঁছে যাই। তো আজকে আপনাদের আমি দেখালাম পর্তুগালের কোথা থেকে আপনি ভালো মানের কাপড়গুলো কিনতে পারবেন, এবং আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। আপনার যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।